الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين. गुज़श्ता खुतबे में हज़रत काब बिन मालिक গত খুতবায় হযরত কাব বিন মালিক এবং অন্যান্য সাহাবীর তবুকের যুদ্ধে অংশগ্রহণ না করতে পারা এবং মহানবীর অসন্তুষ্টি নিয়ে আলোচনা হচ্ছিল। এ সম্পর্কে হযরত মুসলিহ মাউদও লিখেছেন আর জামাতকে নসিহত করেছেন। তিনি বলেন, হাদিসে আছে 3 জন মুমিনও তবুকের যুদ্ধে অংশগ্রহণ করেননি। তাদের একজনের দীর্ঘ বিবৃতি হাদিসে রয়েছে। সে সাহাবী বলেন যে আমি যখন মহানবীর ফিরে আসার পর তার কাছে আসি, তার সামনে আসি, আমি জিজ্ঞেস করলাম যারা অংশগ্রহণ করেনি এমন অন্য কেউ আছে কিনা, তারা কিভাবে মহানবীর কাছে ক্ষমা চেয়েছে আর তাদের সাথে কি ব্যবহার করা হয়েছে। তিনি বলেন তারা বলেন যে মানুষ এসেই রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, অজুহাত দেখাচ্ছে, অজুহাত দাঁড় করাচ্ছে এবং বলছে যে হে আল্লাহর রাসূল আমাদের ক্ষমার দোয়া করুন। মহানবী তাদের ক্ষমার দোয়া করেছেন। সেই সাহাবী অর্থাৎ হযরত কাব বলেন আমি ভাবলাম যে আমি কোনো অজুহাত দাঁড় করাই এবং তার অসন্তুষ্টি এভাবে এড়ানোর চেষ্টা করি। আমি যে সাহাবীদের জিজ্ঞেস করলাম কারা কারা এসেছে, তারা সবার নাম উল্লেখ করে। যাদের নাম উল্লেখ করেছে তাদের সবাই মুনাফিক ছিল, 2 জন মুমিন ছাড়া। তারা কোনো প্রকার অজুহাত বাহানা পেশ করেননি, বরং নিজের ভুল ভ্রান্তি স্বীকার করেছেন। তখন আমি ভাবলাম যে আমি মুনাফিকদের দলে কেন যোগ দেব, এমন কোনো অজুহাত দাঁড় করানোর পরিবর্তে যা প্রকৃতপক্ষে কোনো অজুহাতই নয়। পরিষ্কারভাবে আমি বলি না কেন যে ভুল হয়েছে, আপনি আমার সাথে যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারেন। আর এই ধারণা মাথায় আসতে আমি অপরাধ স্বীকার করার সিদ্ধান্ত নেই। আল্লাহ আমাকে মুনাফিকদের দলভুক্ত হওয়া থেকে এভাবে রক্ষা করেছেন। আমি যাই মহানবীর কাছে পরিষ্কারভাবে বলে দেই যে আমার আলস্য ছিল, উদাসীন্য ছিল যে আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি। সত্যিকার অর্থে কোনো এমন যৌক্তিক কোনো অজুহাত নেই। তখন মহানবী বলেন, যতক্ষণ তোমার সম্পর্কে খোদার নির্দেশ না আসবে তোমাকে বয়কট করা হবে। সেই সাহাবীর নাম হলো কাব বিন মালিক। তিনি বর্ণনা করেন, এই নির্দেশের কারণে গভীর মর্মযাতনা পাই। মদিনায় সবাই মুসলমান ছিল, আর যারা মুনাফিক ছিল তাদের মাঝে কারো তার সাথে কথা বলার সাহস হয়নি। হযরত কাবের সাথে আমি সংক্ষেপে বলছি কথাগুলো। মুসলিম রাদিয়াল্লাহু আনহু খুতবায় এই কথাগুলো বলেছেন আর এই বরাতে জামাতকে নসিহত করেছেন। হযরত মুসলিম বলছেন, এখানে একটা কাদিয়ান আমি দেখেছি 1936-এর কথা। যাদের সাথে কথা বলতে বারণ করা হয়, অর্থাৎ যারা শাস্তি পায়, তারা পাড়ায় পাড়ায় আহমদীদের বাসায় যায়। পাড়ার লোকেরা জানেই না যে কি হচ্ছে। এখানে অনেক আহমদী সাপ পালে, কিন্তু তাদের স্মরণ রাখতে হবে এই সাপ খোদাকেও দংশন করতে পারে না এবং তার রসুলকেও আর খলিফাকেও। এই সাপ বা মুনাফিক তাদেরকে দংশন করবে যারা এদেরকে পালে। আমরা আল্লাহ তাআলার ফজলে নিরাপদ, কেননা যেভাবে যাকে আল্লাহ তাআলা নিজের নিরাপত্তার বেষ্টনীতে স্থান দেন তাকে কেউ দংশন করতে পারে না, কোনো সাপ দংশন করতে পারে না। মুনাফিকদের কথা বলছেন। মুনাফিক তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে যারা ক্ষতিগ্রস্ত হওয়ার যোগ্য। তারা সাপ দেখেও চোখ বন্ধ করে রাখে। সেই যুগে কিছু নৈরাজ্য মাথা চারা দিয়েছিল মুসলিমদের যুগে, সে কারণে তিনি এই কথাগুলো বলেছেন। এক কথায় মুসলিমত বলছেন যে মদিনায় কোন মুনাফিক যাদের শাস্তি দেওয়া হয়েছে তাদের সাথে কথা বলার সাহস দেখাতো না। কাব বিন মালিক বলেন, সেই নির্দেশ রাসূলুল্লাহর নির্দেশের কয়েকদিন পর জানা গেল মহানবী বলেন যে স্ত্রী সন্তানও যেন এদের
কে বয়কট করে। আমাদের তিনজনের মাঝে এক সাহাবী বয়োবৃদ্ধ ছিলেন, সে তার স্ত্রী মহানবীর কাছে যান এবং বলেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্বামী তো পূর্বেই মরে গেছে, খাবারও খায় না, ঘুমায়ও না, আর বয়োবৃদ্ধ হওয়ার কারণে সাহায্যের মুখাপেক্ষী, স্বামী স্ত্রীর সম্পর্কের তার কোনো যোগ্যতাই নেই। যদি আপনি অনুমতি দেন তাহলে খাবার বানিয়ে দিতে পারি। মহানবী অনুমতি দেন। হযরত কাব বলেন যে এই কথা শুনে আমার মনে হলো যে আমিও এমন কোনো অনুমতি নিয়ে নেওয়ার ব্যবস্থা কেন করি না। পরে আবার ভাবলাম যে সেই ব্যক্তি হলেন বয়োবৃদ্ধ আর আমি হলাম যুবক, আমার জন্য এমনটি করা ঠিক নয়। তাই আমি আমার স্ত্রীকে বললাম, তুমি তোমার পিত্রালয়ে চলে যাও, এমনটি যেন না হয় যে আমি ডাকবার তুমি আমার কাছে চলে আসবে, কিন্তু অন্য কারো আমার সাথে কথা বলার কোনো সাহস ছিল না। হ্যাঁ, মহানবীর স্নেহ এবং ভালোবাসার কারণে এই বিশ্বাস ছিল যে আমার বেদনা দেখে মহানবী অবশ্যই আমার প্রতি দয়াদ্র হবেন। তাই তার বৈঠকে মজলিসে গিয়ে আমি উচ্চস্বরে সালাম দিতাম। আমি দেখতাম যে হুজুরের ঠোঁট নড়ে কিনা, কিন্তু মহানবী কোনো উত্তর দিতেন না। আমি চিন্তিত হয়ে ফিরে আসতাম যে হয়তো মহানবীর ঠোঁট নড়ে থাকবে, কিন্তু আমি দেখিনি। তখন বৈঠক থেকে উঠে চলে যেতাম, আবার ফিরে এসে জোরে সালাম বলে মহানবীর ঠোঁটের দিকে তাকাতাম, আবার চলে যেতাম, আবার সালাম বলতাম, কিন্তু তিনি উত্তর দিতেন না। হ্যাঁ, তিনি কখনো আমার দিকে তাকাতেন। তিনি বলেন অনেকদিন কেটে যাওয়ার পর আমি আমার চাচাতো ভাই, যার সাথে সবসময় পানাহার করতাম, তার কাছে যাই। তিনি তখন তার বাগানে কাজ করছেন। আমি বললাম, ভাই তুমি আমার অন্তরঙ্গ বন্ধু, আমরা উভয়ই একসাথে চলাফেরা করি, আর আমাদের কারো কথা কারো জানা নয়, গোপন নয়, কারো বিষয় একজনের কথা আরেকজনের কাছে গোপন নয়। তুমি জানো যে আমি একজন নিবেদিত প্রাণ মুসলমান, কপটতার কোনো নামগন্ধ আমার মাঝে নেই। আজকে তোমাকে জিজ্ঞেস করি যে আমি কি মুনাফিক? কিন্তু আমার ভাই কোনো উত্তর দেননি, শুধু আকাশের দিকে তাকান। তার কথার অর্থ ছিল আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। তিনি বলেন যে এমন ভাই যে আমার অন্তরঙ্গ বন্ধু, সে যখন আমাকে এই উত্তর দিল, আমি অনুভব করলাম যে এই পৃথিবী প্রশস্ততা সত্ত্বেও আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে। আমি দেয়াল টপকে বেরিয়ে আসি এবং উম্মাদের মতো শহরের দিকে ছুটি। শহরে যখন পৌঁছলাম তখন এক ব্যক্তি আমার কাছে আসে এবং জিজ্ঞেস করে যে তুমি অমুক ব্যক্তি? আমি বললাম হ্যাঁ। তখন সে আমাকে একটা চিঠি দেয়, বলে যে এই পত্র অমুক বাদশাহ পাঠিয়েছে। আরবের খ্রিস্টান বাদশাহ ছিল, যে রোমান সম্রাটের অধীনে কাজ করত। আমি চিঠি পড়লাম, লেখা ছিল যে আমরা জানি তুমি আরবের একজন নেতা, তোমাকে মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ ইসলাম লাঞ্ছিত করেছে, অথচ তোমাকে মূল্যায়ন করা উচিত ছিল। যদি আমার কাছে এসে যাও, বাদশার চিঠিতে লেখা আছে, তাহলে আমার কাছে আসলে তোমার মর্যাদা অনুসারে আমি ব্যবহার করব। মালিক বলেন, আমার ভাই আমাকে যে উত্তর দিয়েছিল, অর্থাৎ চাচাতো ভাই যে উত্তর দিয়েছিলেন বাগানে যাওয়ার পর, তখন থেকে আমি ব্যতিব্যস্ত। এই চিঠি পড়ে তো আমি হতভম্ব হয়ে যাই। আমি ভাবলাম যে শয়তানের শেষ হামলা, কোথাও এমন না হয় যে আমাকে খেয়ে ফেলবে এই পত্র। আমি তাকে বললাম যে আমার সাথে আসো, এক জায়গায় একজন তন্দুর বা চুলা জ্বালাচ্ছিল, আমি সেই চিঠি চুলাতে ফেলে দিই। আমি তাকে বললাম যে বাদশাকে বলো যে তোমার চিঠির এই হলো উত্তর। পরীক্ষার এটি তার শেষ মুহূর্ত ছিল, শেষ সময় ছিল। আল্লাহ তাআলা অবশেষে কৃপা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন যে তাদের ভুল ভ্রান্তি ক্ষমা করে দেয়া হোক। হযরত মুসলিম আরেক জায়গায় বলেন, কাব বিন মালিকের ঘটনা বড়ই শিক্ষণীয় ঘটনা। সকল যুদ্ধে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, मक्का की फतह में भी साथ थे। মক্কা বিজয়ের সময়ও সাথে ছিলেন, কিন্তু তবুকের যুদ্ধে পিছিয়ে ছিলেন। মহানবী তাকে এমন কঠোর শাস্তি দিয়েছেন যে তার সালামেরও উত্তর দিতেন না। তিনি সব মুসলমানকে তাদের সাথে কথা বলতে বারণ করেছেন, বয়কট করেছেন, স্ত্রীকেও বারণ করেছেন। এমন অবস্থায় গাসসান বাদশার দূত পত্র আনে, যাতে লেখা ছিল তোমার নবী তোমাকে মূল্যায়ন করেন, আমার কাছে আসো। তিনি বলেন শয়তানের শেষ হামলা, চিঠি চুলায় ফেলে দেন।
আর দূতকে বলেন তোমার বাদশাকে গিয়ে এই সংবাদ দেবে। হযরত মুসলিহ মাউদ বলেন যে বর্তমান যুগের মানুষ জামাতের কথা বলছেন যে কিছু লোককে যদি জিজ্ঞেস করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে বলে যে আমাদের খেদমতের মূল্যায়ন করা হয় না, আমাদেরকে মূল্যায়ন করা হয়নি। মুসলিমত বলছেন স্মরণ রেখো, নিজাম ভিন্ন জিনিস আর কাম কাজ ভিন্ন জিনিস। নিজামকে কায়েম রাখার ক্ষেত্রে যে ভুল করে তাকে জিজ্ঞেস করা যেই হোক না কেন। অতএব আল্লাহর নির্দেশের অধীনে ধর্মের জন্য এভাবে কাজ করো যে শয়তানকে বিতাড়িত করবে, কিন্তু মনে আশা রেখো না যে তোমাদের প্রশংসা করা হবে। কাজ করে এই কথা মনে করো না যে আমাদের ভুল ভ্রান্তি হলে আমাদের ক্ষমা করা উচিত। খোদাকে তোমাদের কাজের খোটা দেবে না। তোমাদের সর্বতভাবে ইসলামের সেবা করো, খোটা দেবে না। এটি বলবে না যে আমরা অনুগ্রহ করেছি, বরং সর্বাত্মকভাবে ইসলামের সেবা করো। প্রথমটি 1936-এর কথা ছিল। এটি প্রারম্ভিক যুগের এক খুতবার কথা। তবুকের সফর এতটা বাবরকত প্রমাণিত হয় যে পুরো আরবে মুসলমানদের প্রভাব ছড়িয়ে পড়ে। স্বল্প সময়ের ভেতর পুরো আরবে ইসলামের পতাকা উচ্চকিত হতে থাকে। এই সম্পর্কেও মুসলিম লিখেছেন, তিনি বলছেন তবুক থেকে ফেরার পর তায়েফের লোকেরা এসে ইসলাম গ্রহণ করে আনুগত্য বশ্যতা স্বীকার করে। পূর্বে তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল। বিভিন্ন গোত্র এসে ইসলাম ভুক্ত হওয়ার অনুমতি চায়। স্বল্পতম সময়ে পুরো আরবে ইসলামী পতাকা উচ্চকিত হতে থাকে। ফেরার পর তবুক থেকে ফেরার পর একটা সরিয়া হয়, যুদ্ধাভিযান পরিচালনা করা হয়। এটিকে বলা হয় খালিদ বিন ওয়ালিদ অভিযান। নজরানে বনু আব্দুল মাদান বনু হারিস বিন কাবের উদ্দেশ্যে এটি প্রেরণ করা হয়। আব্দুল মাদান গোত্রের নাম অনুসারে এর নাম, বনু হারিসের পূর্বপুরুষ ছিল আর এর নাম ছিল আমর বিন ইয়াজিদ। ইবনে সাদের বর্ণনা অনুসারে এই অভিযান 10 হিজরির রবিউল আউয়াল মাসে পরিচালিত হয়েছে, কিন্তু ইবনে হিশাম বলেন যে এটি রবিউল আখেরে বা 10 হিজরি জমাদিউল আখেরে এই অভিযান পরিচালিত হয়। সৈয়দ খাতামুন নবীন হযরত মুসলিহ মাউদ নজরান অভিমুখে যে খালিদ পাঠানোর ঘটনা 10 হিজরির রবিউল আউয়ালে হয়েছে বলে উল্লেখ করেছেন। এর বিস্তারিত বিবরণ হলো, মহানবী খালিদকে বলেন যুদ্ধ করার পূর্বে 3 বার তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করো। যদি তারা ইসলাম গ্রহণ করে ভালো, নতুবা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। অর্থাৎ যারা যুদ্ধের অপচেষ্টা করে তাহলেও 3 বার ইসলামের দিকে ডাকবে। এরপরও যদি যুদ্ধ করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। হযরত খালিদ তাই করেছেন। তারা সবাই ইসলাম গ্রহণ করে। হযরত খালিদ इनमें क़याम कर लिया। সেখানে শুধু যুদ্ধ হয়নি, বরং তবলিগ করেছেন। তারা ইসলাম গ্রহণ করে। হযরত খালিদ সেখানে অবস্থান করেন। ইসলাম, কোরআন এবং মহানবীর সুন্নত এবং আদর্শ তাদেরকে শেখান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদকে নির্দেশে দিয়েছিলেন। এরপর হযরত খালিদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে একটা পত্র লিখে পাঠান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর লিখেছেন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে খালিদ বিন ওয়ালিদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সেই খোদার প্রশংসা করছি যিনি ছাড়া কোনো উপাস্য নেই। অতঃপর হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদা আপনার প্রতি কৃপা করুন। আপনি আমাকে বনু হারিসের উদ্দেশ্যে পাঠিয়েছেন। আমাকে নির্দেশ দিয়েছিলেন 3 দিন পর্যন্ত তাদেরকে ইসলামের দিকে ডাকার। তারা যদি ইসলাম গ্রহণ করে তাহলে তাদের মাঝে থেকে যেন তাদেরকে ইসলাম শিখাই, কোরআন এবং মহানবীর সুন্নত সম্পর্কে অবহিত করে। যদি তারা ইসলাম গ্রহণ না করে আমি যেন তাদের সাথে যুদ্ধ করি।
কিছু কথা বিস্তারিত আলোচনায় আসে না, অন্যান্য স্থানে এগুলো পাওয়া যায়। কিন্তু ইসলামের শিক্ষা এটি নয় যে জোর জবরদস্তি ইসলাম মানাতে হবে। এই কথার অর্থ হলো যদি কোনো চুক্তি না করে এবং যুদ্ধ করে তাহলে তো তাদের বিরুদ্ধে যুদ্ধের অনুমতি আছে। আমি তাদের কাছে যাই, মহানবীর নির্দেশ অনুসারে তাদেরকে 3 দিন ইসলামের দিকে ডাকি, অশ্বারোহী তাদের কাছে পাঠাই এই সংবাদ সহ যে বনু হারেস ইসলাম গ্রহণ করো। তারা ইসলাম গ্রহণ করেছে এবং যুদ্ধ থেকে বিরত হয়েছে। তাবলীগ করার পর তারা ইসলাম গ্রহণ করেছে। এই বাক্য থেকে কোথায় স্পষ্ট হয়ে যায় যে তারা যুদ্ধ করেনি। হযরত খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ বিরোধীরা যুদ্ধ করেনি, তাই খালিদ বিন ওয়ালিদও যুদ্ধ করেননি। তিনি যুদ্ধের জন্য যাননি, তিনি তাবলীগ করতে গিয়েছেন। আমি এখন তাদের মাঝে অবস্থান করছি, ধর্মের শিক্ষা আদেশ নিষেধ সম্পর্কে তাদেরকে অবহিত করছি। ভবিষ্যতে আপনি যে নির্দেশই দেবেন সেই অনুসারে আমি কাজ করব। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুহু ওয়া বারাকাতুহু। হযরত খালিদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদের পত্রের উত্তরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে খালিদ বিন ওয়ালিদকে সালাম। আমি সেই খোদার প্রশংসা কীর্তন করছি যিনি ব্যতীত কোনো উপাস্য নেই। আম্মাবাদ, তোমার পত্র দূত নিয়ে এসেছে। জানা গেল যে বনু হারেস ইসলাম গ্রহণ করেছে। যুদ্ধের পূর্বেই তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য প্রদান করেছে। এটি আল্লাহর নির্দেশ যা তারা মেনেছে। তাই তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দাও আর আল্লাহর শাস্তি সম্পর্কে সতর্ক করো। তাদের কয়েকজন লোককে নিয়ে আমাদের কাছে আসো। আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত খালিদ এর নির্দেশ দেখে বনু হারেসের কয়েক ব্যক্তিকে সাথে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুর সাল্লামের কাছে আসে। যাদের নাম যাদেরকে নিয়ে আসেন তাদের নাম হলো কায়েস বিন হুসাইন, ইয়াজিদ বিন আব্দুল মাদান, ইয়াজিদ বিন মুআজ্জাল, আব্দুল্লাহ বিন কুরাত, সুজাত বিন আব্দুল্লাহ, আমর বিন আব্দুল্লাহ। এরা যখন মহানবীর কাছে আসে তিনি তাদেরকে দেখে বলেন যে এরা কারা। মনে হয় যেন এরা হিন্দি, ভারতীয়। বলা হলো যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বনু হারেসের লোক। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম বলেছে এবং তারা বলেছে যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর আমি আল্লাহ রসুল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি তারাই যারা কোনো সময় শত্রুর সাথে যুদ্ধ করলে তাদেরকে তাড়িয়ে দাও, তারা নীরব থাকে, তাদের কেউ কথা বলেনি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার একই কথার পুনরাবৃত্তি করেন। এরপরও তারা নীরব থাকে, তাদের কেউ কোনো উত্তর দেয়নি। হুজুর তৃতীয়বার একই কথার পুনরাবৃত্তি করেন, তাদের কেউ সামনে আসেনি, উত্তর দেয়নি। হুজুর চতুর্থবার একই কথার পুনরাবৃত্তি করেন যে যখনই শত্রুর সাথে যুদ্ধ করো তাদেরকে তাড়িয়ে দাও, অর্থাৎ তোমরা নিজেদেরকে শক্তিশালী মনে করো। তখন ইয়াজিদ বিন আব্দুল মাদান বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ আল্লাহ রসুল, আমরা যখন কারোর সাথে যুদ্ধ করি তাদেরকে তাড়িয়ে দেই। 4বার সে একই কথা বলে, অর্থাৎ আমরা যুদ্ধাংদেহী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি খালেদ আমাকে না লিখতো যে তোমরা ইসলাম গ্রহণ করেছো, তাহলে আমি তোমাদের মাথা তাদের পদতলে পিষ্ট করতাম। ইয়াজিদ বিন মাদান বলেন, আমরা আপনার বা খালেদের প্রতি কৃতজ্ঞ নই, নতুন ইসলাম গ্রহণ করেছে। লেখেন, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ নই। মহানবী বলেন, তাহলে তোমরা কার প্রতি কৃতজ্ঞ? তারা বলে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা খোদার প্রতি কৃতজ্ঞ যিনি আমাদেরকে আপনার মাধ্যমে হেদায়েত দিয়েছে, ভালো উত্তর দিয়েছে। মহানবী বলেন, তুমি সত্য বলছো। এরপর বলেন, তোমরা
কেন কিভাবে অজ্ঞতার যুগে শত্রুর বিরুদ্ধে জয়যুক্ত হতে? তারা বলে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একসাথে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতাম। আমরা ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করার কারণে জয়যুক্ত হতাম। এই কারণে কেউ আমাদের বিরুদ্ধে জয়যুক্ত হতে পারতো না। এটি আমাদের দৃঢ় আত্মবিশ্বাস ছিল। ইসলাম সব গোত্রকে ঐক্যবদ্ধ করেছে। বিভিন্ন গোত্র যখন ঐক্যবদ্ধ হয়ে যায়, তারা বুঝতে পারেন যে এদের বিরুদ্ধে যুদ্ধ করা কল্যাণকর। শুধু যুদ্ধই করবো না, বরং এটি গ্রহণ করা উচিত, এটি সত্য ধর্ম। এই চেতনা তাদের মাঝে সৃষ্টি হয়। হুজুর কায়েস বিন হুসাইনকে বনু হারেসের আমির নিযুক্ত করেন, আর শাওয়াল বা জুলকাদার প্রারম্ভে তাদেরকে বিদায় দেন। তাদের স্বজাতির কাছে ফিরে আসা 4 মাস পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। মহানবীর শেষ যুদ্ধ ছিল তবুকের যুদ্ধ, আর শেষ বাহিনী বা শেষ অভিযান ছিল ওসামার অভিযান। ওসামার বাহিনীর বিস্তারিত বিবরণ আর আবু বকরের বিবরণ পূর্বে দেয়া হয়েছে। সংক্ষেপে এখানেও আমি পটভূমি সহ তুলে ধরব। বুখারীর রওয়ায়াত অনুসারে হযরত আনাস বিন মালিকের বর্ণনা এটি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে হযরত যায়েদ, জাফর, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহার মৃত্যুর সংবাদ দিয়েছেন। কোনো সংবাদ আসার পূর্বেই মহানবী সংবাদ জেনে গেছেন। তিনি বলেন, যায়েদ পতাকা হাতে নিয়েছে। ওসামার বাহিনীর পূর্বে আর একটা বাহিনী গেছিল। যায়েদ পতাকা হাতে নেন, তিনি শাহাদাত বরণ করেন। এরপর জাফর পতাকা হাতে নেন, তিনি শাহাদাত বরণ করেন। এরপর ইবনে রাওয়াহা পতাকা হাতে নেন, তিনিও শাহাদাত বরণ করেন। আর মহানবীর পবিত্র চোখ থেকে অশ্রু ঝরছিল। অবশেষে আল্লাহর তরবারিগুলোর এক তরবারি খালিদ বিন ওয়ালিদ হাতে নেন, তিনি বিরোধীদের বিরুদ্ধে জয়যুক্ত হন। হজ্জাতুল বিদার পর মহানবী ফিরে মদিনায় আসেন। তখন দক্ষিণ দিক থেকে মদিনার কোনো হুমকি ছিল না, কিন্তু উত্তর থেকে অর্থাৎ রোমানদের পক্ষ থেকে আশঙ্কা এবং হুমকি ছিল। কেননা সেই খ্রিস্টানরা তখনও নিজেদের ক্ষমতার কারণে খুব অহংকারী ছিল, যে কোনো সময় তারা হামলা করতে পারত। এমনিতেও মতার যুদ্ধের শহীদদের প্রতিশোধ নেওয়া বাকি ছিল। এই যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদের দক্ষতার কারণে মুসলমান বাহিনী সফলভাবে মদিনায় ফিরে এসেছে ঠিকই। হজের পর মহানবী মদিনায় এসেছেন, বেশি দিন কাটেনি, কয়েকদিন পরেই ওসামা বিন যায়েদের নেতৃত্বে একটি বাহিনী সিরিয়ায় হামলার জন্য প্রস্তুত করে হামলার নির্দেশ দেন। ওসামা বাহিনীর প্রস্তুতি মহানবীর মৃত্যুর 2 দিন পূর্বে শনিবারে শেষ হয়। আর সূচনা হয়েছিল মহানবীর অসুস্থতার পূর্বেই। তিনি রোমানদের সাথে যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দেন। ওসামাকে ডাকেন এবং বলেন, তোমার পিতার শাহাদাত স্থলের দিকে যাত্রা করো। হযরত যায়েদকে যেখানে শহীদ করা হয়েছে সেই দিকে যাওয়ার প্রস্তুতি নেন। তিনি বলেন, সেখানে যাও আর শত্রুকে অশ্ব দিয়ে পদপিষ্ট করো। আমি তোমাকে এই বাহিনীর আমির নিযুক্ত করেছি। আরেক রওয়ায়াতে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বালকা এবং দারুমকে ঘোড়ার দিয়ে পদপিষ্ট করো। সিরিয়ার একটা অঞ্চলের নাম হলো বালকা। মিশর যাওয়ার পথে গাজার পরে একটি জায়গার নাম হচ্ছে এটি। আর সিরিয়াতে যাওয়ার জন্য নির্দেশ দিতে গিয়ে তিনি বলেন, সকাল হতেই ওই বলকার নিকটে লুবনা একটি জায়গা, সেই জায়গায় লোকদের উপর আক্রমণ করো এবং বলেছেন দ্রুত সফর করো, যেন তাদের কাছে সংবাদ পৌঁছার পূর্বেই তোমরা সেখানে পৌঁছতে পারো। যদি আল্লাহ তোমাদেরকে সাফল্য দান করেন তাহলে সেখানেই সংক্ষিপ্ত অবস্থান করবে, আর তোমাদের সঙ্গে পথ দেখাতে পারে এমন লোকদের নিয়ে যাবে এবং যারা দূত তাদেরকে আগে পাঠিয়ে দিবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওসামার জন্য নিজের হাত দিয়ে একটি পতাকা প্রস্তুত করেন এবং বলেন, আল্লাহর নাম নিয়ে তার পথে জেহাদ করো এবং তার পথে যুদ্ধ করো।
এবং তার সাথে যুদ্ধ করো যে আল্লাহকে অস্বীকার করেছে। ধোঁকা দিও না, শিশু এবং নারীদের হত্যা করো না, এবং শত্রুর সাথে মোকাবেলা করার আকাঙ্ক্ষা রেখো না। এই বিষয়টিও, এই বাক্যটিও শত্রুদের প্রতি আশঙ্কার দিকে ইঙ্গিত করে। যদি শত্রুরা আক্রমণ করে তাহলে প্রতিহত করো, কিন্তু তোমরা শত্রুর সঙ্গে যুদ্ধ করার আকাঙ্ক্ষা করো না। তোমরা জানো না যে এমন জিনিস রয়েছে যে কারণে তোমরা পরীক্ষায় পড়বে। হে আল্লাহ, তুমি আমাদের কাছে তাদের মোকাবেলায় যথেষ্ট, যেভাবে তুমি চাও, আর যুদ্ধ আমাদের কাছ থেকে দূর করে দাও। এই দোয়ায় শিখিয়েছেন যুদ্ধ আবশ্যক নয়, যদি যুদ্ধ থেকে বাঁচতে পারো তাহলে বাঁচো। যদি এরপরও যুদ্ধ বেঁধে যায় আর একত্রিত হয়ে তারা হইচই বাঁধায়, তাহলে তোমাদের জন্য নীরবতার সাথে এবং গাম্ভীর্যের সাথে যুদ্ধ করো, এটি আবশ্যক। যদি যুদ্ধ না করো তাহলে তোমরা ভীরু প্রমাণিত হবে এবং তোমাদের প্রতাপ এবং প্রভাব শেষ হয়ে যাবে। নিজেদের মাঝে ঐক্য গড়ে তোলো এবং তোমরা বলো, হে আল্লাহ, আমরা তোমার বান্দা এবং তারাও তোমার বান্দা। আমাদের কপাল এবং তাদের কপাল তোমার অধিকারে আছে। তুমি তাদের জন্য যথেষ্ট হতে পারো। তুমি জেনে রাখো, জান্নাত তরবারির ছায়ার নিচে। হজরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে পতাকা নিয়ে বের হন এবং হজরত বোরাদা বিন হুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সেটি তুলে দেন এবং জুরুখ নামক স্থানে সৈন্যদের জড়ো করেন। উত্তর দিকে, মদিনা থেকে 3 মাইল উত্তরে এটি অবস্থিত। মুহাজির এবং আনসার দের মধ্যে হতে এমন কোনো একজনও ছিল না যাদেরকে এই যুদ্ধের জন্য ডাকা হয়নি, অর্থাৎ সবাইকে ডাকা হয়েছে। হজরত আবু বকর, ওমর, হজরত আবু উবায়দা বিন জারা, হজরত সাদ বিন আবি ওয়াক্কাস, হজরত সাইদ বিন জায়েদ, হজরত কাতাদা বিন নোমান, হজরত সালমা বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অন্তর্ভুক্ত ছিলেন। তাদের সবাইকে হজরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অধীন করেন। কিছু লোক আলোচনা করতে আরম্ভ করে যে এই লোকদেরকে প্রথম মুহাজিরদের উপরে বড় বড় সাহাবী আছে, তাদের উপরে একে আমির বানানো হয়েছে। এ কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম অসন্তুষ্ট হন। তিনি তার মাথায় একটি রুমাল বাঁধেন এবং তিনি একটি চাদর গায়ে দিয়ে রেখেছিলেন। তিনি মেম্বারে উঠেন এবং আল্লাহ তাআলার মহিমা কীর্তন করার পর তিনি বলেন, হে লোক সকল, তোমাদের মধ্য হতে কারো কারো আলোচনা ওসামাকে আমির নিযুক্ত করার সম্পর্কে আমি শুনেছি। যদি ওসামাকে আমির মনোনীত করার ব্যাপারে তোমরা অসন্তুষ্ট হও, তাহলে এর পূর্বে তার পিতাকে যখন আমি আমির নিযুক্ত করেছিলাম তখনও তোমরা আপত্তি করেছিলে। খোদার কসম, তিনিও আমানতের যোগ্য ছিলেন, আর তারপর তার পুত্র এমারতের যোগ্য বা আমানতের যোগ্য। এরা এমন মানুষ যারা আমার সবচেয়ে প্রিয়, এবং নিশ্চয়ই তারা এমন মানুষ যাদের সম্পর্কে সব ধরনের কল্যাণের প্রত্যাশা করা যেতে পারে। অতএব ওসামার জন্য তোমরা কল্যাণের প্রত্যাশা রাখো, কেননা সে তোমাদের মধ্যে উত্তম লোকদের একজন, তোমাদের মধ্যে উত্তম লোকদেরই একজন। সেসব মুসলমান যারা হজরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রওনা দিচ্ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছ থেকে বিদায় নিয়ে জুরুফ নামক স্থানে সৈন্যদলের সঙ্গে যোগ দিতে রওনা দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা বেড়ে যায়, কিন্তু তিনি জোরালো উপদেশ দিতে থাকেন, জোর দিতে থাকেন, ওসামার সৈন্যদলকে যুদ্ধে প্রেরণ করো, তারা অবশ্যই যেন সেনাভিযানে যোগদান করে। এর মধ্যেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেদনা বেড়ে যায়। হজরত ওসামা সৈন্যদলকে সেখানে রেখে ফিরে আসেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচেতন ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লে সংবাদ পেয়ে ওসামা ফিরে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকেরা ওষুধ পান করিয়েছিল। হজরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু খান এবং তিনি বলতে পারছিলেন না, কিন্তু তিনি তার উভয় হাত আকাশের দিকে তুলেন এবং হযরত ওসামার মাথার উপরে রাখতেন। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বুঝতে পারি যে তিনি আমার জন্য দোয়া করছেন। হযরত ওসামা সেনাবাহিনীর কাছে ফেরত যান। হযরত ওসামা সোমবার পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং তখন তিনি কিছুটা আরোগ্য লাভ করেছিলেন। তিনি হযরত ওসামাকে বলেন, আল্লাহ তাআলার বরকত নিয়ে তুমি রওনা হয়ে যাও, যাত্রা করো। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে তিনি তার সেনাদলের কাছে পৌঁছেন এবং লোকদেরকে যাত্রা করার আদেশ দেন। তিনি সংকল্প করেছিলেন যাত্রা করার। এরই মধ্যে হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা
হযরত উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে এক ব্যক্তি বার্তা নিয়ে আসেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অন্তিম সময়ে উপস্থিত হয়েছে। তখন হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন। হযরত উমর এবং হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে ছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচেতন ছিলেন। কিছুক্ষণ পরেই তিনি ইন্তেকাল করেন। এ কারণে মুসলমান সেনাদল জুরুফ নামক স্থান থেকে মদিনায় ফেরত চলে আসেন। আর হযরত বুরায়দা বিন হুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসামার পতাকা নিয়ে আসেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে গেঁথে দেন। এক রওয়ায়াত অনুযায়ী যখন হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাদল জুল খুশুব নামক স্থানে ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইন্তেকাল করেছিলেন। জুল খুশুব মদিনা থেকে এক রাতের দূরত্বে অবস্থিত সিরিয়ার পথে একটি উপত্যকার নাম। যা হোক, তারা সেখান থেকে মদিনায় ফেরত চলে আসেন। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে লোকেরা বয়াত গ্রহণ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বুরায়দা বিন হুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দেন, পতাকা নিয়ে ওসামার বাড়িতে যাও, সে যেন তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য রওনা হয়ে যায়। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদলকে পূর্বের জায়গায় নিয়ে আসেন, যে সৈন্যদলের সংখ্যা 3000 বলা হয়, যাদের মধ্যে 1000 অশ্বারোহী ছিল। আরেক রওয়ায়াত অনুযায়ী হযরত ওসামা বিন যায়েদ 700 সেনাদল সহ সিরিয়া অভিমুখে প্রেরণ করা হয়েছিল। এক রেওয়ায়তে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দ্বিতীয় দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষক পাঠান বা ঘোষণা দেওয়ান, ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সেনা অভিযান এটি সম্পূর্ণ হতে হবে। ওসামা সেনাদলের মধ্যে হতে কোনো এক ব্যক্তি যেন মদিনায় অবস্থান না করে, কিন্তু তারা সবাই যেন জুরুফ নামক স্থানে তার সেনাদলের সঙ্গে যেন গিয়ে মিলিত হয়, মদিনায় যেন কেউই না থাকে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন তখন গোটা আরব মুরতাদ হয়ে যায়, কিন্তু হযরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বাহাদুর মানুষও এই নৈরাজ্য দেখে বিচলিত হয়ে পড়েন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের সময় একটি সেনাদল রোমীদের এলাকায় প্রেরণ করার সংকল্প করেছিলেন, আর হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এর সেনাপতি নিযুক্ত করেছিলেন। এই সেনাদল তখনও রওনা হয়নি। এরই মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং তার ইন্তেকালের পরে আরবের মধ্যে যারা মুরতাদ হয়ে গিয়েছিল, তখন সাহাবীরা চিন্তা করেন এমন বিদ্রোহের সময় ওসামার সৈন্যদল যদি রোমান বাহিনীর উপরে আক্রমণ করতে যায় তাহলে পিছনে বৃদ্ধ, নারী এবং শিশুরা এবং বয়স্করা থেকে যাবে এবং মদিনার হেফাজতের কোনো ব্যবস্থাই থাকবে না। তখন তারা পরামর্শ দেয় যে জ্যেষ্ঠ সাহাবীদের পরামর্শ হচ্ছে তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমীপে যেন যান এবং তার কাছে যেন নিবেদন করেন তিনি যেন এই বিদ্রোহ দমন হওয়া পর্যন্ত যেন তিনি এই সেনাদলকে এখানে রাখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বড় বড় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমীপে উপস্থিত হন এবং তার কাছে নিবেদন করেন যে বিদ্রোহ দমন হওয়া পর্যন্ত সেনাদলকে এখানে আটকে রাখা উচিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা শুনে অত্যন্ত রাগান্বিত হয়ে তাদেরকে উত্তর দেন, তোমরা কি এটি চাও যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আবু কুহাফার পুত্র অর্থাৎ হযরত আবু বকর সর্বপ্রথম এই কাজ করবে যে সেনাদল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করার আদেশ দিয়েছিলেন সেই সেনাদল প্রেরণ করতে বাধা দিবে? তিনি বলেন, খোদার কসম, যদি শত্রুর সেনাদল মদিনায় প্রবেশ করে এবং কুকুররা মুসলমান নারী পুরুষদের লাশ টেনে হেঁচড়ে বেড়াতে থাকে, তারপরও আমি এই সেনাদলকে আটকাবো না। যাকে প্রেরণ করার আদেশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন বা সিদ্ধান্ত দিয়েছিলেন, এই নির্ভীকতা এবং দুঃসাহস হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে তখনই সৃষ্টি হয়েছে যখন তিনি বলেছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। অর্থাৎ যেভাবে বিদ্যুতের মধ্যে যদি কিছুটা শক্তি হয় তাহলে অনেক মহান শক্তি সৃষ্টি হয়, একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্কের কারণে তার অনুসারীদের মধ্যেও আশিদ্দাউ আলাল কুফফার এর সত্যায়নকারী বানিয়ে দিয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাদল প্রেরণ সম্পর্কে তার এক যুগান্তকারী গ্রন্থ সিরুল খিলাফায় বলেছেন। ইবনে আসির তার ইতিহাস গ্রন্থে লিখেছে, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং তার মৃত্যুর সংবাদ মক্কা এবং সেখানকার গভর্নর আতাব বিন আসিদের কাছে পৌঁছে, তখন আতাব লুকিয়ে পড়ে এবং মক্কা কেঁপে ওঠে আর নিকটেই ছিল এর বাসিন্দারা মুরতাদ হয়ে যাবে। কিন্তু আরও লিখেছেন যে আরবের লোকেরা মুরতাদ হয়ে যায়। সকল গোত্রের মধ্যে বিশেষ এবং সাধারণ মানুষ এর মধ্যে কপটতা দেখা যায়। সাধারণ এবং বিশেষ লোকদের মধ্যে
কপটতা দেখা দেয় এবং তারা মুরতাদ হয়ে যায়, তাদের মধ্যে থেকে কপটতা প্রকাশ পেয়ে যায় এবং ইহুদি এবং খ্রিস্টানরা নিজেদের মাথা চাড়া দিয়ে দেখতে আরম্ভ করে, অর্থাৎ মুসলমানরা এখন দুর্বল হয়ে পড়েছে, আমরা এখন তাদের উপর আক্রমণ করতে পারবো। আর মুসলমানরা তাদের নবীর ইন্তেকালের কারণে এবং নিজেদের সংখ্যার স্বল্পতা এবং দুর্বলতার কারণে এমন অবস্থায় পড়ে ছিল বা হয়ে গিয়েছিল যেভাবে বৃষ্টির রাতে ভেড়া ছাগলের হয়ে থাকে, অর্থাৎ তারা আর নড়াচড়া করার সুযোগ পায় না। তখন লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, লোকেরা শুধু ওসামার বাহিনীকেই মুসলমান সেনাদল মনে করা, যেমনটি আপনি দেখছেন আরবের লোকেরা আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, তাই এটি যুক্তিযুক্ত হবে না যে আপনি মুসলমানদের এই সেনাদলকে নিজের কাছ থেকে পৃথক করবেন। এই মুহূর্তে তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি এটি আমি নিশ্চিত হয়ে যাই যে বন্য জন্তুরা আমাকে তুলে নিয়ে যাবে, তারপরও আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি আদেশ অনুযায়ী ওসামার সেনাদলকে অবশ্যই প্রেরণ করব। যে সিদ্ধান্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন আমি তা কখনো রহিত করতে পারি না। মোট কথা, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যথাযথভাবে প্রতিষ্ঠিত রাখেন এবং পালন করেন। আর হযরত ওসামা রাদিয়াল্লাহু আনহুর সেনাদলে যে সাহাবীরা ছিলেন তাদেরকে হযরত ওসামার বাহিনীতে গিয়ে যোগ দেওয়ার আদেশ দেন। তিনি বলেন, প্রত্যেক সেই ব্যক্তি যে পূর্বে ওসামার বাহিনীতে অন্তর্ভুক্ত ছিল এবং যাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে এই দলে যুক্ত হওয়ার আদেশ দিয়েছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে এই দলে যুক্ত হওয়ার আদেশ দিয়েছিলেন, সে যেন কোনো অবস্থাতেই পেছনে থেকে না যায়। আর আমি তাকে পেছনে থাকার অনুমতিও দিব না। তাকে যদি পায়ে হেঁটেও যেতে হয় সে যেন অবশ্যই তার সঙ্গে যায়, একজনে যেন পেছনে না থাকে, সবাই যেন অবশ্যই এই সেনাদলে যোগদান করে এবং এই যুদ্ধে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই সেনাদলকে প্রেরণ করার সম্পর্কে লেখা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী ওসামার সেনাদল জুরুফ নামক স্থানে যখন সমবেত হয় তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বয়ং সেখানে যান এবং তিনি সেখানে গিয়ে সেনাদলকে যাচাই করেন, জরিপ করেন এবং একে বিন্যস্ত করেন। এই সম্পর্কে এই উল্লেখও পাওয়া যায় যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ওসামা রাদিয়াল্লাহু আনহুকে বলেন, যদি আপনি যুক্তিযুক্ত মনে করেন তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আমার কাজের, তখন সেনাদলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিল, তখন হযরত ওসামা রাদিয়াল্লাহু আনহু তাকে রেখে যান হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য। এরপর যখনই হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু যখনই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওসামার সাথে দেখা হতো তখন তিনি বলতেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহাল আমির, হে আমির আপনার প্রতি সালাম বা আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। এবং এর উত্তরে হযরত ওসামা রাদিয়াল্লাহু আনহু বলতেন, গাফারাল্লাহু লাকুম, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ওসামাকে এই আদেশ দিয়েছিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যে কাজ করার আদেশ দিয়েছেন সব কিছু করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করার ক্ষেত্রে কোনো ধরনের আলস্য দেখাবে না, দুর্বলতা দেখাবে না। যুদ্ধের বিস্তারিত বিবরণ পূর্বে উল্লেখ করা হয়েছে, আমি সেটি বাদ দিচ্ছি। এই সেনাদল যেমনটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারা সফল হয়ে ফিরে আসে, শত্রু হয় মারা যায় নতুবা বন্দী হয়। এই যুদ্ধে কোনো মুসলমানের প্রাণহানি হয়নি। রেওয়ায়েত অনুযায়ী 40 থেকে 70 দিন পর্যন্ত মদিনার বাইরে থাকার পর মদিনায় ফেরত এসেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গভীর ভালোবাসা ছিল। ওসামার যে পতাকা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে প্রস্তুত করেছিলেন, বেঁধেছিলেন, হয়তো আবু বকর বলেছিলেন, কিভাবে এটি হতে পারে যে আবু কুহাফার পুত্র এই পতাকার বাঁধন খুলে দিবে যে পতাকা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বেঁধেছেন। সুতরাং ওসামা রাদিয়াল্লাহু আনহুর সেনাদল ফেরত আসার আগ পর্যন্ত এই পতাকার গিরা খোলা হয়নি। এই পতাকা ওসামা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতেই ছিল এবং তার বাড়িতে ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত তিনি মারা না যান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে। যুদ্ধাভিযানের আলোচনা শেষ হচ্ছে। ভবিষ্যতে অন্য কোনো বিষয় দেখা হবে, অন্য কোনো দিক নিয়ে আলোচনা করা হবে। এখন আমি দুজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করতে চাই এবং পরবর্তীতে তাদের গায়েবানা জানাজা পড়াবো। মোকাররম আজিজুর রহমান খালেদ সাহেব, মুরব্বি সিলসিলা, তিনি সম্প্রতি 79 বছর বয়সে আমেরিকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নানা হযরত মিয়া রঙ্গ আলী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম মাউদ আলাইহিস সালাতু ওয়াস সাহাবী ছিলেন। তার
খালেদ সাহেব যখন জামিয়ায় প্রবেশ করেন তার ঘটনা হচ্ছে, তিনি বলেন, যখন আমি সপ্তম শ্রেণীতে পড়তাম তখন একদিন তালিমুল ইসলাম হাই স্কুলে অ্যাসেম্বলিতে হজরত মৌলানা কাজী মোহাম্মদ নজির সাহেব আসেন এবং ওয়াকফে জিন্দিগির গুরুত্ব এবং তাৎপর্য বর্ণনা করেন। তখন অনেক শিক্ষার্থী এর উপরে এই বক্তৃতার প্রভাব পড়ে। যখন বক্তব্য শেষ হয় তখন মরহুম জীবন ওয়াকফ করার প্রেরণা লাভ করেন এবং তিনি সোজা জামিয়ায় যান এবং সেখানে 1960 সনে তিনি জামিয়ায় ভর্তি হওয়ার সৌভাগ্য লাভ করেন এবং 1969 সনে জামিয়া থেকে শাহেদ ডিগ্রি অর্জন করেন। তিনি জামিয়া থেকে পাশ করার পর এই সময় 9 বছর তার কেন লেগেছিল জামিয়ায়, তার একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল যে কারণে অনেক আঘাত পেয়েছিলেন, 2 বছর নষ্ট হয়েছিল। তারপর আবার তিনি জামিয়ায় আসেন, তার প্রাণ রক্ষা পায় এবং তিনি বলতেন যে খলিফাতুল মসিহ সালেস রাহমাতুল্লাহ তাআলার দোয়ার কল্যাণে আমার প্রাণ রক্ষা পেয়েছিল। এরপর মোবাল্লেগ হওয়ার পর তিনি সিয়েরা লিওন, নাইজেরিয়া, ঘানা, তানজানিয়া, বিভিন্ন দেশে এবং পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে তিনি জামাতের সেবা করার সুযোগ পেয়েছেন। এরপর পাকিস্তানে ফেরত যাওয়ার পর তাহরিকে জাদিদের ওকালাতে ইরশাদ বিভাগে কাজ করার সুযোগ পেয়েছেন। তার নাতি হামদা ওবায়দুল্লাহ, তিনিও মুরব্বী, জামিয়া থেকে পাশ করেছেন। তিনি বলছেন যে আমার নানা বলতেন যে আফ্রিকাতে এমন সময় আসতো যখন মাঠে ভাতের উপরে শুধু লবণ দিয়ে আমরা খেয়ে নিতাম, কোনো তরকারি ছিল না। অনেক সময় এমনও হতো সামান্য খাবার আমরা পেতাম না, সেদ্ধ করা ভাতও আমরা পেতাম না, অন্য কিছু খেয়ে জীবন ধারণ করতে হতো। প্রাথমিক যুগের মুরব্বী এবং মোবাল্লেগদের কাজ এটি ছিল, যা বর্তমান যুগের মুরব্বী মোবাল্লেগদের নিজেদের চোখের সামনে রাখা উচিত। আনিসুর রহমান আনাস সাহেব হচ্ছেন তার পুত্র। তিনি বলেন কখনো তিনি খাবার নষ্ট হতে দিতেন না। জলসার সময়ও অনেক সময় এমন হয়েছে খাবার প্লেটে নেওয়ার পরিবর্তে তিনি টেবিলের উপরে যে রুটি পড়ে থাকতো তাই তিনি খেয়ে নিতেন। তিনি বলতেন যে মসিহ মওদুদ আসলাম যদি এর পড়ে থাকা রুটি টুকরো খেতে পারতেন তাহলে আমরা কেন পারবো না। যুবক বয়স থেকেই তিনি তাহাজ্জুদ গুজার ছিলেন, হাসিখুশি মানুষ, মিশুক মানুষ ছিলেন, অত্যন্ত পরিশ্রমী এবং বিশ্বস্ত মানুষ ছিলেন। খেলাফতের প্রতি গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। মরহুম মুসি ছিলেন আমার সঙ্গে ঘানায় যখন ছিলাম, তিনি সেখানে ছিলেন। অত্যন্ত বিশ্বস্ততা এবং পরিশ্রমের সাথে এবং সরলতার সাথে তিনি কাজ করছেন, নিঃস্বার্থভাবে কাজ করেছেন। তার 2জন পুত্র এবং 3জন কন্যা সন্তান এবং অসংখ্য নাতি নাতনি পৌত্রপৌত্রী রয়েছে। আল্লাহ তাআলা মরহুমের প্রতি ক্ষমা এবং দয়াশীল ব্যবহার করুন, তার পদ মর্যাদা বৃদ্ধি করুন। দ্বিতীয় স্মৃতিচারণ মোকাররম এদি হুমায়দি সাহেব, তিনি ইন্দোনেশিয়াবাসী ছিলেন। তিনি 22শে নভেম্বর উমরা করার পর আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং এই অসুস্থতার কারণে 77 বছর বয়সে মদিনা মুনাওয়ারাতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পরিবারে আহমদিয়াত প্রবেশ করেছিল 1930 দশকে, যখন তার মামা মোহাম্মদ রউফ সাহেব হযরত মৌলানা রহমত আলী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে বয়াত করেছিলেন। এরপর তার নানা এবং তার মাও বয়াত করেছিলেন। তার জামাতা মুরব্বী সিলসিলা সৌকি আহমদ সাহেব, তিনি বলছেন যে দিবারাত্র তার তবলিগের আগ্রহ ছিল। তিনি তবলিগের পথে প্রাণ দেওয়ার বাসনা রাখতেন এবং যখনই আমাদের সাক্ষাৎ হতো সবসময় তার আলোচনার বিষয়বস্তু হতো তবলিগ। আর তবলিগের ধরনও অনেক মোবাল্লেগের জন্য অনুপ্রেরণামূলক হতো। তার কন্যাও লিখেছেন যে আজানের পূর্বে মসজিদে তিনি চলে যেতেন আর জিক্রে লাহিতে রত থাকতেন, আল্লাহর স্মরণে মগ্ন হতেন। প্রতিনিয়ত পবিত্র কোরআন তেলাওয়াত করতেন, তর্জমা এবং তফসির পড়তেন, তবলিগের জন্য গুরুত্বপূর্ণ আয়াতগুলো চিহ্নিত করতেন। কখনো তাহাজ্জুদের নামাজ পরিহার করেননি। 76 বছর বয়সেও কখনো তবলিগের জন্য মোটরসাইকেলে সফর করতেন আর সন্তানদেরকে বলতেন আর্থিক কোরবানিতে কখনো পিছপা হবে না, এটি আল্লাহ তাআলার অধিকার। যতটুকু সম্ভব আল্লাহর পথে কোরবানি করো আর জামাতের সম্পদ থেকে এক পেনিও এক পয়সাও নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহার করবে না, এর হিসাব দিতে হবে। উমরাকালীন সময় তার যে নেতা ছিল তিনি লিখেছেন
তাদের যে আমিরে কাফিলা ছিল বা গ্রুপ লিডার, যে উমরাকালীন সময় পুরো সময় এই কথাই তিনি বলছিলেন, এখান থেকে ফিরে গিয়ে আমি তবলিগ করব আর লোকদেরকে বলবো আহমদিয়া জামাতের সদস্যরা মক্কায় গিয়ে হজের ইবাদত সম্পন্ন করেন, আহমদিরা হজ করেন। ডাক্তার সেখানে যখন তাকে দেখেন, যখন তিনি অসুস্থ হয়ে পড়েন, তখন তিনি বলেন খোদাতালা, ডাক্তার বলছেন যে খোদাতালা তার নেকি পছন্দ করেছেন, তাই জান্নাতুল বাকিতে তিনি সমাহিত হবেন। সেখানেই তার মৃত্যু হয়েছে আর সেখানেই তিনি সমাহিত হয়েছেন, জান্নাতুল বাকিতেই তাকে দাফন করা হয়েছে। পাকিস্তানের যারা আহমদি, পাকিস্তানের আহমদিদেরকে নিজেদের কবরস্থানে দাফন করতে দেয় না, আর অন্য কোনো কবরস্থানে দাফন করলে বলে সেখানে যাবে না। আর আল্লাহ তাআলা আহমদিকে জান্নাতুল বাকিতে সমাহিত করার তৌফিক দিয়েছেন, সেখানে গিয়ে তার কবর উপরে ফেলো পারলে। এত শক্তি তোমাদের কোথায় আছে? এত শক্তি তাদের কোথায়? এরা তো ইনশাল্লাহ নিজেদের পরিণামে পৌঁছবে, ইনশাল্লাহ তাদের সময় ঘনিয়ে আসছে। সেক্রেটারি তবলিগ ইন্দোনেশিয়া ইনাউন ওয়ার্দি সাহেব সম্ভবত বলছেন যে একজন সফল এবং একজন উদ্দীপক দাইলাল্লাহ ছিলেন, অনেককে আহমদি বানিয়েছেন। একটা দিন যেন তবলিগ ছাড়া তিনি না থাকেন। পুরনো মোটরসাইকেল একটি ছিল তার কাছে, তাতে বসেই তিনি দূর দূরান্তের গ্রামে সফর করতেন এবং জামাতের জন্য যেখানে মোখালেফাত ছিল সেখানেও তিনি চলে যেতেন এবং শত শত মানুষকে তবলিগ করার ফলে তিনি অনেক মানুষকে বয়াত করার সুযোগ পেয়েছেন, অনেক মানুষকে বয়াত করিয়েছেন। খেলাফতের প্রতি বলছেন তার অনেক সম্পর্ক ছিল, নিবিড় সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল। আল্লাহ তাআলার ফজলে তিনি মুসি ছিলেন। শোক সন্তপ্ত পরিবারে 4 জন কন্যা এবং 10 জন নাতি নাতনি রয়েছে। যেমনটি আমি বলেছি, তার এক জামাতা মুরব্বী সিলসিলা। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা এবং দয়াশীল ব্যবহার করুন, তার পদমর্যাদা উন্নীত করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu falā mudilla lahu ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر